আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্পূর্ণ স্বাধীন এবং এখানে কখন কার রায় হবে তা নিয়ে বাইরের কারো মন্তব্য না করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সম্প্রতি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে ব্রিফিংয়ে অক্টোবরের মধ্যে ৩-৪টি মামলার রায় প্রকাশের আশা প্রকাশ করার পরের দিনই ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছে। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মামলা শুনানির সময় এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এদিন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। এই মামলায় শেখ হাসিনা সহ মোট ১২ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে মামলার তদন্ত প্রতিবেদন এখনো চূড়ান্ত না হওয়ায় সময় ২ মাসের আবেদন করেন প্রসিকিউটর। এ সময় আদালত বলেছে এখনো অনেক মামলার তদন্ত প্রতিবেদনই শেষ হয়নি, অথচ অনেকে রায়ের সময় বলে দিচ্ছেন। পরে ২ মাস সময় বাড়িয়ে এই মামলায় ২০ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়। এছাড়াও রামপুরায় জুলাই-আগস্ট গণহত্যায় ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আরও ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।